আরে কে কোথায় আছো? তাড়াতাড়ি ফু দাও, সব তো পরে গেলে আমি একলা ফু দিয়ে সামলাইতে পারতাছি না। দেখছো তো কি রকম দুর্ঘটনা হয়েছে। আজকে মিনি কিচেন একদম পুরা নতুন মিনি কিচেন নষ্ট হয়ে গেছে। তোমরা এর আগের ভিডিওতে মানে গত ভিডিওতে দেখছো আমি চিতই পিঠাগুলা বানাইছি কতটা যুদ্ধ করে, মানে তৃতীয় যুদ্ধ, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ সব যুদ্ধ করে পিঠাগুলা বানানো কমপ্লিট করছি। এখন এগুলো তো শিরা দেওয়ার পালা না। শিরা দিলে কি আর পিঠা, মানে শিরা না দিলে কি আর পিঠা মজা লাগে? পিঠার স্বাদই তো হচ্ছে শিরা করা। এটা হচ্ছে আমার ভাগ্য আর এটা হচ্ছে আমার কপাল। মানে আমি ভয়েস দিতে আসলে বাড়ির পোলা পাইন, তারপর হাঁস মুরগি গরু ছাগল বেড়া যে জায়গায় আছে যা আছে সবকিছুই আসবে আমার ভয়েস দেওয়ার সময়। এটা কোনো কথা? ওরাও বোঝে আমি একটু শান্তিতে থাকবো, সেটা আর শান্তিতে থাকতে দিবেন। আর এইদিকে পাগল করে নাও তোমরা ভাই, এত পাগল করলে হয়? ভয়েস ইফেক্টটাও তো মাঝে মাঝে আমাকে একটু ইউজ করতে হবে, কারণ সবসময় তো আর আমার ভয়েস দিতে ভালো লাগে না। দুধ উতলাই একদম সব মিনি কিচেনের উপর পড়ে গেছে। আমি মিনি কিচেনটা অনেক শেষে হয়ে আছে, মানে একদম শুকাইতেই চাইতেছে না। আর এইদিকে দুধ পড়ে সব মিনি কিচেন নষ্ট হয়ে গেছে। একবার না দুইবার দুধখানি পড়ে গেল। আর এদিকে তো আমি একটু সামান্য পরিমাণে তালের রস দিয়ে দিতেছি, কারণ তালের রস একদম খেজুরের রসের মতোই লাগে না। আমি আজকে ফার্স্ট টাইম খাইলাম, এর আগে বাসায় আসিল কিন্তু খাইনি, কেমন জানি একটা লাগছিল। কিন্তু আজকে চিতই পিঠা বানাইছি নিজের হাতে, সেজন্য একটু ট্রাই করছিলাম। না খেয়ে দেখলাম যে বেশ ভালোই চলে। আর এই 3বার দুধ উতলাইয়া পড়লো, বলো এটা কি কথা? হিন্দুদের ধর্মে তো দেখছি দুধ উতলাইয়া পড়লে মানে নতুন বউদের নাকি দুধ উতলাইয়া পড়াটা দেখা নাকি শুভ লক্ষণ। যাক, আমার মিনি কিচেনে দুধ উতলাই পড়ছে, অবশ্যই আমার মিনি কিচেনটা ভালো হয়ে যাবে। আর ইনশাল্লাহ ভিডিওগুলো ফরিওতে চলবে। আর ইদানিং আমার ভিডিওগুলো একটু ফরিওতে কম চলতেছে, জানি না কার কোন জায়গা দিয়ে নজরটা লেগে পড়ছে। পিঠাটা এখন খেয়ে দেখবার পালা কতটা ইয়াম্মি হয়েছে।